হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রীতে চলে এসেছি বকখালি পার্ট 3 নিয়ে। তো এর আগের পার্টে আমি তোমাদেরকে সাইট সিন ঘুরিয়ে দেখেছিলাম, আর আমার আগের পার্ট কিংবা তারও আগের পার্ট যারা এখনও অবধি দেখেনি তারা চটপট গিয়ে আগের পার্টগুলো দেখে এসো। আগের পার্টের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে গিয়ে সাইট সিন ঘুরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছে। আমাদের এইখানে একটা খুব বড় করে মেলা হয়, কাঁকড়াবুড়ি একটা মন্দির মানে পুজো হয়, ওইটার মেলা হয়, শীতলা পুজোর মেলা। তো ওখানে যাচ্ছি, তো চলো গিয়ে দেখা হবে। তো আমরা টোটো দিয়ে নেমে গেছি আর আমরা মেলার খুব তাড়াতাড়ি মানে কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো মেলায় ঢুকে আবার দেখা হবে। তো আমরা মেলার খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর যেহেতু মানে টোটো স্ট্যান্ড করার একটা জায়গা ছিল, তারপর আর টোটো যাবে না, তাই আমরা টোটো দিয়ে নেমে পড়েছি। তো তোমাদের জানিয়ে দিই এখানকার দেবীর কাহিনী। এখানে শীতলা মাতার পুজো হয়, বেশ জাগ্রত এই দেবী। মন্দিরের পাশে থাকা পুকুর থেকে কাঁকড়া নিজে থেকেই উঠে আসে প্রতি বছর পুজোর দিনে, তারপরই পুজো শুরু হয়। এরপর পুকুর থেকে উঠে আসা কাঁকড়া দিয়েই দেবীকে ভোগ নিবেদন করা হয়, তাই এই মন্দির কাঁকড়াবুড়ির মন্দির নামেও বিখ্যাত। এই মন্দিরে ভক্তদের চাওয়া সব মনস্কামনা পূরণ হয়। তো চলো তোমাদের আগে মন্দিরটা দর্শন করিয়ে দিই। আশা করি দেবী তোমাদেরও সব মনস্কামনা পূরণ করবেন। তো আমরা ফার্স্টেই পুজো দিয়ে নিয়েছিলাম, আর চলো এবার তোমাদের মেলাটা ঘুরে দেখাই। মেলা মানেই তো অন্যরকম একটা ইমোশন, একটা আনন্দ যা ছোটবেলার দিনগুলোকে মনে করিয়ে দেয়। এখানকার ভিড় আর আলোটা দেখেই যেন মনটা ভরে গেল। আসলে মেলা ঘোরার মজাই আলাদা। চারিদিকে এত মানুষের হাসি মুখ, ছোটদের বায়না আর হরেক রকমের জিনিসের পসরা সাজানো দোকান, সব মিলিয়ে যেন মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। মেলার একদিক দিয়ে হাঁটলে চোখ পড়বে মাটির পুতুল, ঘর সাজানোর সব সুন্দর কারুকাজ আর কাচের চুড়ির ঝিকিমিকি, আর অন্যদিকে নাগরদোলার আওয়াজ আর মানুষের চিৎকার একটা আলাদাই এনার্জি এনে দিচ্ছে। আসলে মেলা মানে শুধু কেনাকাটা না, মেলা হলো একরাশ নস্টালজিয়া আর সবার সাথে মিলেমিশে আনন্দ করার একটা আলাদা জায়গা। আর দেখো মেলায় আমরা কত কিউট একটা বাচ্চা পেয়ে গেছি, কত কিউট না দেখো। 10 টাকায় কটা? 10 টাকায় ছটা। এত কম টাকায় ফুচকা না খেয়ে কি ছাড়া যায়? তো এখানে দেখো, এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান ছিল। আমি তোমাদের মাটিটাও একবার দেখে নাও। এটা কিন্তু ধান চাষ করার পরের মাটি, মানে এই মাটিটাতেই এই মেলাটা বসে। আর মেলায় খাবারের কথা না বললেই নয়, গরম গরম জিলিপি, ঘুগনি আর ভাজাভাজির গন্ধে যেন জিভে জল চলে আসছিল। আর তার জন্য অয়ন আমাকে খাওয়াতে নিয়ে এসেছিল বিরিয়ানি, যেটা খুবই টেস্টি খেতে ছিল। তো ভর্তি ভর্তি কাজু কিশমিশ ছিল, আর এখানে চিকেন বিরিয়ানিতে একটা মানে ডিমও দিয়েছিল, এটা খুবই টেস্টি খেতে ছিল। থ্যাংক ইউ অয়ন, থ্যাংক ইউ সো মাচ। আর অয়ন কিন্তু শুধু আমার বিরিয়ানিই খাওয়ায়নি, আইসক্রিমও খাইয়েছিল।
আমরা মেলা থেকে বেরোনোর সময় খেয়ে নিয়েছিলাম একটা চকলেট লাস্সি, যেটা কিন্তু খুবই টেস্টি ছিল। মানে আমি ফার্স্ট টাইম চকলেট লাস্সি ট্রাই করলাম, আর খুব অনেস্ট রিভিউ দিচ্ছি যে খুবই টেস্টি ছিল। দেখো বাইরের রাস্তাটা কতটা অন্ধকার হয়ে গেছিলো, আর সত্যি কথা বলতে এত অন্ধকারে ভয়ও লাগছিল। বাট আমি অয়নকে বলছিলাম ভূতের গল্প শোনাতে, কারণ দেখো সকালবেলা তো এমনিতেও কেউ ভূতের গল্প শোনা, সবাই অন্ধকারে রাতের মধ্যেই ভূতের গল্প শোনা, আর ভূতের গল্প শুনে ভয় না পেলে হয়। আর দেখো আকাশটাও কিন্তু খুবই অন্ধকার ছিল, তেমন কোনো তারাও দেখা যাচ্ছিল না, আর রাস্তাটাও পুরো ফাঁকা ছিল। মানে বলতে গেলে হরর স্টোরির জন্য একদম পারফেক্ট এরিয়া ছিল। আর আমরা গল্প করতে করতে পৌঁছে গেছিলাম হোটেলে, আর মা আমাদের জন্য বানিয়েছিল ডালিয়া, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর এটা কিন্তু বানিয়েছে ইলেকট্রিক কেটেলে। আমরা কিন্তু ঘুরে এসে প্রচন্ড টায়ার্ড ছিলাম, কিন্তু আমার মা ঘুরে এসেই খাবার বানানো শুরু করে দিয়েছে। মানে আমার মায়ের মধ্যে থাকান জিনিসটা নেই। আর আমরা মেলা দিয়ে একটা বিরিয়ানি আর একটা চাউমিন নিয়ে চলে এসেছিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা রাতের ডিনার করে নিয়েছিলাম, আর আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।